দেখো বন্ধুরা, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9, এক্স সমান 25 হলে ওয়াই এর ঋণাত্মক মান কত হবে? এটা হবে অপশন এ অর্থাৎ 5। তারপরে কোশ্চেনটা বলেছে এ ও বি যথাক্রমে 2500 টাকা ও 2000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় যদি 750 টাকা ক্ষতি হয়, এর ক্ষতি হবে কত? অপশন বি এর হবে 400। তারপরে কোশ্চেনটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোন এ সি বি এর পরিমাপ হলো? অপশন ডি এরটা হবে 90 ডিগ্রি। এর এবার শেষ কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলে ক্ষেত্রফল 147 বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ কত হবে? এটা হবে অপশন সি 7। তারপরে যে সত্য মিথ্যা বলেছে, জিরো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এই কথাটি সত্য। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, এইখানে একটা ছবি এঁকে দিয়েছে, পাশে চিত্র বলেছে এস টি তারপর অভিলম্ব কিউ আর হলে পি কিউ বাই পি এস ইজিক্যাল টু পি আর বাই পিটি হবে। এটা হচ্ছে সত্য। শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3, এটাও সত্য। এবার আসি এইখানে শেষ কোশ্চেনে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পাবে 125 টাকা, এটা মিথ্যা। এটা হবে বি যদি 100 টাকা পেতো তাহলে হতো সত্য, কিন্তু এখানে 125 দিয়েছে তাই এটা হবে মিথ্যা। তারপরে 3-এর দাগের একটা বলেছে 3 বন্ধু এ বি এবং সি কিছু একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটা বাস কিনলো। তারা ঠিক করলো তাদের যে আয়টা হবে তার 2/3 অংশ তারা কাজের জন্য এ বি সি এরা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। 1 মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর থেকে কত বেশি হবে? উত্তরটা হবে আয় হয়েছে 29,260 টাকা, এর 2/5 অংশ মানে হচ্ছে 2/5 দিয়ে গুণ করলে 11,704। এটা এবার কত অনুপাতে ভাগ করবে? 3:2:2 অনুপাতে। তাহলে আনুপাতিক সমষ্টি হবে 3+2+2 মানে 7। এর আনুপাতিক ভাগার 3/7। বি এবং সি এর আনুপাতিক ভাগার হবে 2/7। আয়ের 2/5 অংশ থেকে এবার এ কত পাবে? আয় কত? আয়ের 2/5 অংশ হচ্ছে 11,704, আর আনুপাতিক ভাগা ছিল 3/7, তার মানে গুণ করলে হচ্ছে 5,016। বি তাহলে কত পাবে? ওর আনুপাতিক ভাগার কত ছিল? 2/7, তার মানে 2/7 দিয়ে গুণ করলে 3,344। এবার যেটা উত্তর চেয়েছে, এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? এই দুটো বিয়োগ করলে, এদের দুজনের আয়টা বিয়োগ করলে বেরিয়ে যাবে 1,672 টাকা। অনেকে এটা করেছে যে মোট আয়ের 2/5 অংশ যত বেরোলো অর্থাৎ 11,704 টাকা, ওর থেকে আবার মোট আয়টা বিয়োগ করেছে অবশিষ্ট অংশ, ওটা আনুপাতিক ভাগারের সাথে গুণ করেছে, কিন্তু ওটা হবে না, এইটা হবে। দ্বিতীয় প্রশ্ন বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4 এবং তাদের আয়তন অনুপাত হচ্ছে 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে ধরে নিলাম লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3x এবং উচ্চতা h1, আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4x একক এবং উচ্চতা h2। এবার প্রশ্ন অনুযায়ী সূত্র হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h, আর চোঙে শঙ্কুর হচ্ছে π1/3 πr²h। এই দুটোর অনুপাত হয়েছে 9:8, তার মানে 9/8। তাহলে এবার পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 3x, আর নিচেই আর এর মান হচ্ছে 4x, এগুলো বসালাম। এবার গুণ করলে হচ্ছে 9x² ইন্টু h1, আর এটা হচ্ছে 16x²/3 ইন্টু h2 সমান হচ্ছে 9/8, মানে হচ্ছে কাটাকুটি করলে 9x² কাটলো 9h1/16/3 h2 সমান 9/8। তাহলে 9h1 ইন্টু 3/16 h2 ইজিক্যাল টু 9/8, মানে হচ্ছে 27h1 / 16 h2 সমান 9/8। তার মানে এটা যদি আমি ঘুরিয়ে নিই, h1/h2 সমান হচ্ছে 9/8 ইন্টু 16/27, কাটাকুটি করলে হচ্ছে 2/3 হবে, তার মানে উচ্চতার অনুপাত হবে 2:3। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যদি এক্স ভ্যারাইজাস এক্স কিউ হয়, ওয়াই ভ্যারাইজাস এক্স কিউ হয়, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি 8:27 অনুপাতে হলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হবে? এখানে উত্তরটা করেছি ওয়াই ভ্যারাইজাস এক্স কিউ। এখানে কে হচ্ছে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, যেটা শূন্য নয় অথচ ভেদ ধ্রুবক। এবার ওয়াইয়ের বৃদ্ধি
প্রথমে 8 বলেছে তাই 8-এ, আর তারপরে অনুপাতটা হচ্ছে 27 মানে 27-এ এক্সের x1 x2। আর 1 নম্বর সমীকরণ তাহলে কী হচ্ছে k সমান y বাই এক্স কিউ। এবার 1 নম্বর সমীকরণে প্রথম মান বসিয়ে পাই k সমান 8a বাই এক্স কিউ, আর দ্বিতীয় মান বসালে হচ্ছে 7a বাই এক্স কিউ। তাহলে এই দুটো এবার সমীকরণ করে সমাধান করলে উত্তরটা বেরিয়ে যাবে। উত্তরটা হবে এক্সের বৃদ্ধি হবে 2:3 অনুপাতে। শেষে যে উপপাদ্য আছে বলছে যুক্তিতে প্রমাণ করে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটি সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এখানে উপপাদ্যের উত্তরটা করা আছে, তোমরা টুকে নাও।